আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো ওই যে দেখতে পাচ্ছেন তালিম ভাই কি যেন করতেছে, চলেন যাই দেখি। এনে কি করো তালিম ভাই? ওই যে কালকে যে বিচি আনলাম না, হ্যাঁ সবজির যে বিচি আনলাম, হ্যাঁ। ওই বিচি তো বোনা লাগবো, তাহলে বিট প্রস্তুত করা লাগবো না? কেমনে বুনুম? বিট তো আর প্রস্তুত করা নাই, তাই বিট প্রস্তুত করতেছি। ও, আর তাহলে আমার ডাক ডাক দেবে না, এনে একা একা কাজ করতেছো, দুইজনে কাজ করলে তাড়াতাড়ি হয়ে যেত। তোর বাড়িতে যখন আসমু বাড়িতে থেকে, তখন তো তোর বাড়িতে পাইলাম না, তাই তার ডাক টুক দিই নিকে। আমি আবার ওই যে দোকান পাড়ের ওইদিকে গেছিলাম তো, এর লিগে। ই করতেছো কি কয়, খালি কি জৈব সারি না না আর অন্য কিছু দিবে? না, জৈব সার দিব আর কি দিব? জৈব সার দিলেই তো মেলা। জৈব সার দিয়ে তারপরে এই যে চতুর সাইডের দিকে মাটি দিয়ে আমরা উঁচা করবো, কেননা সামনে তো বৃষ্টি বাদলার দিন আইতেছে। হ্যাঁ পানি বাজলে তো মরেও যাইতে পারে। হ্যাঁ, ভারী বর্ষণ হইলে পানি বাজলে মরে যাব। হ্যাঁ, এই জন্য একটু উঁচা করে দিমু, উঁচা করে দিলে যাতে না মরে। এই জৈব সারের হাতে আরেকটা জিনিস দিলে মনে হয় ভালো হয়, কি? যে নদীতে পলি মাটি পড়ে না। অবশ্য এখন মাটি শক্ত হয়ে গেছে, মানে পলি মাটি আর পলি মাটির রূপে নাই, কিন্তু নদীর পাড়ে যে এখন মাটি আছে, ওই মাটিগুলা যদি আইনে যতটুকু ইচ্ছা করবা অতটুকু যদি আইনে দিতে, তাহলে মনে হয় ভালো হইতো। ভালো তো তোর ওইতোই পলি মাটি, যেহেতু যদিও হুম। শক্ত হয়েছে, কিন্তু অনেক কষ্টসাধ্য করতো, অনেক পরিশ্রম হবো। পরিশ্রম তো হইবই, কারণ নদীর থেকে মাটি আনা তো আর চারটিখানি কথা না। কিন্তু পরিশ্রম করলেই না তবেই না তুমি ফল পাইবা পরিশ্রমের। হ্যাঁ, তা অবশ্য ঠিক। যদি ওই যে আব্বা যে বুনছিল, এই ক্ষেতের মাটি দিয়ে বুনছিল, তা আমরা এটা পরীক্ষা স্বরূপ করতে পারি নতুন হ্যাঁ, কৃষক হিসেবে। মানে পরীক্ষা করে দেখলাম যে কিরকম ফলন হইলো। হ্যাঁ, এই আব্বা যে বুনছিল তার থেকে কি আমরা ফলন বেশি পাই না কম পাই? না কম পাই? হ্যাঁ তো চল যাই তাহলে। ওই যে আর 4-5টা বিট আছে গাতি করার, আমি জাস্ট গর্ত করে রাইখা যাই, তারপর দুইজন যা পলি মাটি নিয়ে আহি। হ্যাঁ, তাহলে আইনে গর্তের কাজ শেষ করো তারপরে যাই। আচ্ছা। তালিম ভাই, পেঁয়াজ খেতে তো পানি দেওয়ার পরে প্রচুর পরিমাণে ঘাস উঠতেছে, দেখছো না বড়? হ, দেখছি। তোর একা তো নিয়ে সারা দেবো না, দুজন লোক নেওয়া লাগবো, সাথে করে নিয়ে লাগবো। তা আমি নিয়ত করছি হলো তোর কালকে থেকেই নিয়ে যাবো, বুঝছস না? হ্যাঁ, ইমার্জেন্সি রান্না হবো, কেননা ঘাস বড় বড় হয়ে গেলে তখন আবার কামলা বেশি না। হ্যাঁ, শুকিয়ে গেছে এই যে। ওর এটা করে চাপড়া লেগে যাবে। হ্যাঁ হ্যাঁ, এই যে কত সুন্দর মাটি, হ্যাঁ। হ্যাঁ। এই যে কেঁচো আছে, এই যে মানে ভিজা ভিজাই আছে নদীর মাটি যেহেতু। বস্তায় তাহলে ভরা যায়। উপরের ঘাসটি পরিষ্কার করে নেই, হ্যাঁ, তাই না? হ্যাঁ, পরিষ্কার করে নিলে জঙ্গল মঙ্গল থাকবো না। মানে এই জায়গার মাটির কেদা কেদা বেশি। হ্যাঁ, এই যে দেখ পানি উঠে গেছে। সাইডের মাটি। চলো তাড়াতাড়ি যাই বাড়িতে। এই যে হালিম বার রে। মাটি তো আর হলো পলি মাটি, নদীর মাটি। পানি উঠে গেছে, এই যে দেখ, দেখছিস না? ভিজে ভিজে তেক তেকা হয়ে গেছে। হ্যাঁ ই হয়েছে হালিম, এই ভিজা মাটি আমরা দিয়ে তো বোনাটা পসিবল না। আর যেহেতু
গোবর মানে জৈব সার পরিমাণে বেশি দিছি, হুম। মানে যতটুকু দিছি তোর ওটার একটা গ্যাস হইব। হ্যাঁ আজকে বোনা তো পসিবল না, 1-2 দিন পর বোনা লাগবো। হ্যাঁ, গ্যাসটা হেতুরে বাইরে দেবো। হ্যাঁ, আর এই মাটিটাই যে আইনে থুইলাম না, হুম। এতে না আইনে আইনে শুকাইলে ভালো হইব না? থুইয়া দেই, 2 দিনেই দেখবি যে একবারে শুকিয়া সুন্দর বীজ বোনার মতো জোয়া ইসা পড়ছে, বুঝছস না? হ্যাঁ, তারপরে তখন খালি বুনন্তি। কেতকেতা পানি বেড়ায় না একবারে। হ্যাঁ, তাহলে এই অল্প কটা মাটিতে তো আর হইব না, ভ্যান নিয়ে যায় মাটি বেশি করে আনা লাগবো, কেননা প্রায় ভিড় তো অনেকগুলো হয়েছে। হ্যাঁ, তা তো অবশ্যই। তাহলে ই করো, এই মাটি এটি এনে থাইকা আপাতত শুকাই, পরবর্তীতে ভ্যান নিয়ে যায় মাটি আনমনি। আর গরুর তো ঘাস কাটা লাগবো না, ও ঘাস কেটে নিয়ে আহি। হ্যাঁ, ঘাস কাইটা এটা থুইয়া তারপর যে বেন নিয়ে জানাম নি, হ্যাঁ হ্যাঁ। তাই না? তাহলে নু আমার চাষির কাম চাই। তো ধন্যবাদ সবাইকে, কষ্ট করে যারা ভিডিওটি দেখলেন, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।